ভারতের একটি বেশ অদ্ভুত এবং মূল্যবান পণ্য রয়েছে যার নাম খুশ। অবাক করার বিষয় হলো এটি তৈরি হয় এক ধরনের বিশেষ ঘাসের শেকড় থেকে। তবে আরও অবাক করার বিষয় হলো এই সাধারণ দেখতে শিকড় থেকে এমন একটি মূল্যবান নির্যাস বের করা হয় যার ব্যবহার রয়েছে পানীয়, সুগন্ধি এবং বিভিন্ন হার্বাল পণ্যে। আজ আমরা দেখব এই ঘাসের নির্যাস আসলে কিভাবে তৈরি করা হয়। পুরো প্রক্রিয়ার শুরু হয় ঘাসের শিকড় সংগ্রহ করার মাধ্যমে। মাটি থেকে তোলার পর শিকড়গুলো খুব শক্ত ও শুকনো থাকে, তাই প্রথমে এগুলোকে একটি বড় পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে শিকড়গুলো টানা 24 ঘন্টা পানির নিচে ডুবিয়ে রাখা হয়। এই সময়ের মধ্যে শিকড়গুলো পানি শোষণ করে নরম হয়ে যায়, কারণ শক্ত অবস্থায় এগুলোর ভেতরে থাকা মূল্যবান নির্যাস বের করা খুবই কঠিন। একদিন পানিতে ভিজিয়ে রাখার পর শিকড়গুলো তুলে রোদে শুকানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়। যখন এগুলো ভালোভাবে শুকিয়ে যায় তখন শুরু হয় পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। খোলা আকাশের নিচে আগে থেকেই সারিবদ্ধভাবে রাখা থাকে বিশাল বড় বড় ধাতব পাত্র। প্রতিটি পাত্রে প্রায় 120 কেজি পর্যন্ত শুকনো শিকড় ভরা হয়। শ্রমিকরা শিকড়গুলো এমনভাবে ভরে দেন যেন ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপর পাত্রের মুখে শক্ত করে ঢাকনা লাগানো হয়। কিন্তু শুধু ঢাকনা লাগালেই হয় না, ভেতরের বাষ্প যাতে বাইরে বেরিয়ে না যেতে পারে তাই ঢাকনার চারপাশ কাদা বা মাটি দিয়ে ভালোভাবে সিল করে দেওয়া হয়। তবে একটি ছোট ছিদ্র খোলা রাখা হয় যেখান দিয়ে বাষ্প নির্দিষ্ট পথে বের হতে পারে। এই ছিদ্রের সঙ্গে একটি পাইপ লাগানো থাকে যা আরেকটি বিশেষ পাত্রের সঙ্গে যুক্ত থাকে। মজার ব্যাপার হলো দ্বিতীয় পাত্রটি পানি ভর্তি একটি ট্যাঙ্ক বা পুকুরের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এরপর মূল পাত্রগুলোর নিচে আগুন জ্বালানো হয়। এই আগুন কয়েক ঘন্টার জন্য নয়, টানা 24 ঘন্টা ধরে জ্বলতে থাকে। তাপে শিকড়গুলো ধীরে ধীরে সেদ্ধ হতে শুরু করে এবং সেখান থেকে সুগন্ধযুক্ত বাষ্প তৈরি হয়। এই বাষ্প পাইপের মাধ্যমে পানির মধ্যে থাকা দ্বিতীয় পাত্রে পৌঁছে ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়। অর্থাৎ এখানে মূলত প্রাচীন পদ্ধতিতে স্টিম ডিস্টিলেশন করা হয়। 24 ঘন্টা পর যখন পুরো প্রক্রিয়া শেষ হয় তখন পানির মধ্যে থাকা পাত্রগুলো সাবধানে তুলে আনা হয়। কিন্তু এখানেই কাজ শেষ নয়। পাত্রের ভেতরে থাকা তরলের উপরের অংশে সাধারণত বেশি পানি থাকে আর নিচের দিকে জমা থাকে মূল্যবান ঘন নির্যাস। তাই প্রথমে উপরের পানির অংশ আলাদা করে ফেলে দেওয়া হয়। এরপর নিচের ঘন অংশ বের করার জন্য পাত্রগুলোকে হালকা গরম করা হয় যাতে জমাট নির্যাস নরম হয়ে যায়। এরপর ব্যবহার করা হয় একটি অভিনব কৌশল। একটি লাঠির মাথায় সুতা বেঁধে সেটি তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। সুতাটি ধীরে ধীরে সেই ঘন নির্যাস শুষে নেয়। পরে শ্রমিকরা সুতাটি তুলে নিকড়ে নির্যাস বের করেন। এইভাবেই ধাপে ধাপে সংগ্রহ করা হয় সবুজাভ রঙের ঘন তেলের মতো একটি পদার্থ। এই নির্যাসের গন্ধ একেবারেই আলাদা, অনেকটা ভেজা মাটি আর শীতল প্রকৃতির সুগন্ধের মতো। এটাই হলো ঘাস বা খুশ তৈরির আসল উপাদান। পরবর্তীতে এই নির্যাসকে আরও বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে সিরাপ এবং সুগন্ধি তৈরির কাজে ব্যবহার করা হয়। গরমের দিনে ঘাসের সিরাপ পানি, বরফ বা দুধের সঙ্গে মিশিয়ে পান করা হয়। অনেকে আবার লাচ্ছি বা শরবতের সাথেও এটি ব্যবহার করেন। ধারণা করা হয় এটি শরীরকে ঠান্ডা রাখতে এবং গরমের ক্লান্তি কমাতে সাহায্য করে। তবে এর সবচেয়ে বড় ব্যবহার দেখা যায় সুগন্ধি শিল্পে। ঘাসের প্রাকৃতিক সুগন্ধ অনেকক্ষণ স্থায়ী থাকে, তাই বিশ্বের অনেক দামি পারফিউম তৈরিতে এটি বেশ নোট হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন আয়ুর্বেদিক এবং হার্বাল পণ্য তৈরিতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই নির্যাসের দাম অত্যন্ত বেশি। উচ্চমানের খাস তেলের 1 কেজির দাম প্রায় 1,20,000 টাকা বা তারও বেশি হতে পারে। একটি সাধারণ ঘাসের শিকড় থেকে শুরু হয়ে এত মূল্যবান পণ্য তৈরি হওয়ার গল্প সত্যিই অবিশ্বাস্য। আর শত শত বছর ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী এই পদ্ধতিতেই তৈরি হয়ে আসছে বিখ্যাত ঘাসের নির্যাস। তাহলে বলুন তো, আপনি কি আগে কখনো জানতেন যে সাধারণ দেখতে একটি ঘাসের শিকড় থেকে এত দামি সুগন্ধি তেল তৈরি করা হয়?
বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।